আমি যেটা বলতে চাই, ইন্ডিয়ার সাথে পিরিত বাদ দেন, বহুত পিরিত হইছে, আর পিরিত করেন না, এলা দেশের দিকে তাকান। না, ব্যাপারটা হচ্ছে আসলে ইলিশ তো প্রথমে মৎস্য উপদেষ্টা বলছিলেন যে পাঠাবেন না, কিন্তু এখন কি জন্য পাঠাইলেন, সরকার যদি এই জায়গাটা ক্লিয়ার করে এটা ভালো হয়। আর তারপরে কথা হচ্ছে যে আমরা আওয়ামী লীগ সরকারে এত আত্মত্যাগের বিনিময়ে আমরা তাদেরকে হটাইলাম, এবং ভারত যে আমাদের উপর একটা দাদাগিরি দেখায়, এই দাদাগিরির বিরুদ্ধেই তো আসলে আমাদের এই আন্দোলন। তো এই আন্দোলনের পরে যে সরকার, সেই সরকার এইভাবে ইলিশ পাঠাবে, এটা আসলে কাম্য না। 25 বছর আগে মনে করুন 80 টাকা 90 টাকা 100 টাকা করে খাইছি, ওখানে 1 কেজি ইলিশ কিনবা গেলে মনে করুন লাগে 14-15 টাকা 2000 টাকা, বালা 1 কেজি ইলিশ কিনবা গেলে লাগে 22-23 টাকা। মানে এইটা তো আঙ্গুর খাওয়া সম্ভব না, আমরা যা রুজি করি আঙ্গুর সংসারই চলে না, ইলিশ মাছ খাই কি দিয়া। সরকার যে দিছে, এই সরকারে আমলে আমরা ইলিশ খাওয়ার পাই নাই, এই সরকারে আমলে খালি দেখছি যার খাওয়ার অধিকার আছে হ্যাঁ খাইছে, আমরা কইতে খাইয়াম। আমরা 400 টাকা 500 টাকা কেজি গরু মাংস খাইছি, এই মাংস হয়েছে 800 টাকা কেজি। আর ওখানে ইলিশ মাছ কিনা 1 কেজি গরুর মাংস কিনা খাওয়ার পাই না, তা এই 22-23 টাকা 1 কেজি ইলিশ মাছ কিনে খাই।